হবিগঞ্জের নবীগঞ্জে সিএনজি চালিত অটোরিকশা স্ট্যান্ড দখল করতে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাব্বির হোসেন নামের এক যুবক নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অর্ধশতাধিক। গত 2 সেপ্টেম্বর মঙ্গলবার বেলা 12টার দিকে উপজেলার দীঘলবাগ ইউনিয়নের রাধাপুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সাব্বির হোসেন রাধাপুর গ্রামের আব্দুর রৌফের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, গত 1 সেপ্টেম্বর সোমবার রাতে দুই সিএনজি চালকের মধ্যে স্ট্যান্ড দখল নিয়ে বাকবিতণ্ডা সৃষ্টি হয়। এ নিয়ে মঙ্গলবার দুপুরে উপজেলার রাধাপুর ও দীঘলবাগ গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দুপক্ষের সংঘর্ষে সাব্বির হোসেন নিহত হন। আরও জানা গেছে, ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 50 জন আহত হয়। আহতদের উদ্ধার করে নবীগঞ্জ ও সিলেট হাসপাতালে পাঠানো হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে বানিয়াচং সেনাবাহিনীর একটি টিম ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নবীগঞ্জ থানার ওসি শেখ মোহাম্মদ কামরুজ্জামান বলেন, দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। বর্তমানে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে রয়েছে। বর্তমানে ঘটনাস্থলের পরিস্থিতি স্বাভাবিক আছে।